নমস্কার বন্ধুরা, তৃষ্ণার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি দর্শক বন্ধু আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁপের তরকারি। মটর ডালের বড়া সহযোগে কিভাবে আরও সুস্বাদু করে তোলা যায় দেখে নিন আজকের রেসিপি। আমি হাফ কাপ মটর ডাল ভিজিয়ে রেখেছি 5 ঘন্টা মতন আগে। তো এই ভিজিয়ে রাখার পর একটা মিক্সি জারে নিয়ে নিয়েছি, আর এতে দিয়েছি 2 কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি টুকরো আদা। ডালগুলো এবারে বেটে নিতে হবে। আমি ডালগুলো বেটে নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিলাম 1/4 চামচ হিং, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন ভালো করে মেখে নিতে হবে। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়েছি। মাখা ডালটা নিয়ে ছোট ছোট করে বড়াগুলো তেলের ওপর দিয়ে দিচ্ছি। বড়াগুলো ভাজা হতে থাক। এর মধ্যে দেখে নিন, এখানে আছে বড় সাইজের পেঁপের অর্ধেকটা আমি ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর মিডিয়াম সাইজের একটা আলু আছে, সেটাও আমি ডুমো করে কেটে নিয়েছি, আর আছে 5টা চেরা কাঁচা লঙ্কা। দেখুন, এর মধ্যে বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। একটা একটা করে এবার উল্টে দিন। এভাবে বড়াগুলো 2 পিঠই লাল করে ভেজে নিয়ে তুলে ফেলুন। এবারে আরও খানিকটা আমি তেল কড়াইতে দিয়ে দিয়েছি। তো তেল গরম হলে সামান্য একটু আঁচটা কমিয়ে দিন। এবারে ফোড়ন দিয়ে দিচ্ছি। 2 শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। 1 চামচ দিচ্ছি হিং। এবারে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবারে আমি আলু আর পেঁপের টুকরোগুলো ঢেলে দিলাম। একটু নেড়ে দিন। নেড়ে দেবার পর দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ঢাকনা বন্ধ করে দিন আর রান্না করুন 5 থেকে 6 মিনিট। আঁচ এই সময় থাকবে মিডিয়াম। 6 মিনিট পর আরও একবার ভালো করে নেড়ে দিচ্ছি। এবারে দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ, আদা বাটা 1 চামচ, এখন দিচ্ছি 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। সামান্য জল দিয়ে দিলাম। একবার নেড়ে নিয়ে ঢাকনা বন্ধ করে দিন। রান্না হোক আরও 7 থেকে 8 মিনিট। আঁচ এই সময়ে একদমই কমিয়ে দেবেন। কম আছে ধীরে ধীরে রান্না হলে পেঁপেগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে। তো ফিরে এলাম। এর মধ্যে আমি 2বার নেড়ে দিয়েছিলাম। দেখুন, প্রায় কষানো হয়েই গেছে। এবার একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে দিন। নেড়ে দেবার পর জল দিয়ে দিচ্ছি। 1.5 কাপ মতো জল দিয়ে দিন। এখন ঢাকনা বন্ধ করে রান্না করুন 5 থেকে 6 মিনিট। 6 মিনিট পর দেখুন আলু আর পেঁপে বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাজা বড়াগুলো দিয়ে দেব। নেড়ে দিচ্ছি ভালো করে। এখন আরও একটু রান্না হবে। 2-3 মিনিট জাল হওয়ার পর দেখুন ঝোলটা বেশ টেনে গেছে। সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেবার পর যখন গা মাখো হবে তখন তরকারিটা নামিয়ে নেবেন। রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো পেঁপের তরকারি যদি এইভাবে না খেয়ে থাকেন তাহলে মটর ডালের বড়া দিয়ে একদিন করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। তো রেসিপি আজকে কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে আমার চ্যানেলটা ফলো করার অনুরোধ রইল। আমি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বিদায়।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।